কথা বলতে চাই যে নেহেরু গান্ধী পরিবারের বিরুদ্ধে যে বিষোদগার সেই অঞ্চলের মানুষ, দেশের মানুষ মেনে নিতে পারেনি। যে পরিবার দেশের জন্য নিবেদিত প্রাণ, ইন্দিরা গান্ধী প্রাণ দিয়েছেন, রাজীব গান্ধী প্রাণ দিয়েছেন এবং তারা দেশের জন্য সমস্ত কিছু ত্যাগ করতে যারা বদ্ধপরিকর, তাদের বিরুদ্ধে যে বিজেপির যে প্রচার মানুষ মেনে নেয়নি। কারণ আমরা বিশ্বাস রাখি দেশের মানুষের সঙ্গে নেহেরু গান্ধী পরিবারের একটা ইমোশনাল রিলেশন আছে। যে ভোট দেয় না কংগ্রেসকে, তারাও নেহেরু গান্ধী পরিবারের প্রতি একটা ইমোশন রয়েছে, সেটার একটা যোগ্য জবাব দিয়েছে। আমরা খুব খুশি ত্রিপুরার কংগ্রেস এবং অভিনন্দন জানাই। নির্বাচনে যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, কংগ্রেস পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন। এই রেজাল্টে প্রমাণ হয়ে গেছে দক্ষিণ ভারতের মানুষ বিভাজন রাজনীতি বিশ্বাস করে এবং এই নির্বাচন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জনপ্রিয়তা প্রমাণ হয়েছে। নির্বাচনে উনি বলেছিলেন যে মোদীকে ভোট দিন, মোদীকেই ভোট দিন, কিন্তু কর্ণাটকের মানুষ মোদীকে ভোট দেয়নি। এটাতে প্রতীয়মান যে দেশের মানুষ আজকে মোদীর প্রতি বিরক্ত হয়েছে এবং উচিত জবাব দিয়েছে কর্ণাটকের মানুষ। তার জন্য কর্ণাটকের ভোটারদের ত্রিপুরার কংগ্রেস থেকে আমরা অভিনন্দন জানাই এবং আগামী যত বিধানসভা নির্বাচন আসবে, আরও 5টা রাজ্যে নির্বাচন হবে, আমার বিশ্বাস সেখানে বিজেপি ধরাশায়ী হবে। লোকসভা নির্বাচনের জন্য কর্ণাটকের রেজাল্ট দেশে বিজেপি বিরোধী যে শক্তি আছে তারা এন্ট্রি পাবে এবং আমাদের রাজ্যে যারা কংগ্রেস কর্মী নির্যাতিত, যারা বিজেপি বিরোধী, তাদের মনের মধ্যে সাহস সৃষ্টি হবে এবং এই রাজ্যেও আমরা নিজের পায়ে দাঁড়াতে পারব। আমরা কর্ণাটকের মানুষকে অসংখ্য ধন্যবাদ।